সব মেয়েদের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজাবো, পরিপাটি করে রাখবো। সেটা হোক না অল্প কিছু দিয়েই, সেটা হবে আমাদের নিজের সাধ্য অনুযায়ী, যার যতটুকু সাধ্য আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের সুখের সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই শখের কিচেনটাকে আমি কিভাবে সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কিচেনের শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি একটা টব রেখেছি, ফ্লাওয়ার ভাস, আর তার নিচে আমি একটা চাউল রাখার ড্রাম রেখেছি। তো এটা হলো আরএফএল বেস্ট বাই থেকে নেওয়া এই ড্রামটা। এটা কিন্তু অনেক দিন আগে থেকে আমি এটা নিয়েছি। তো এর উপরেই আমার একটা এখানে সুইচ বোর্ড আছে। তো রান্নাঘরে এখানে লাইট আছে আর কিছু তার আছে, এখানে ওয়াইফাই লাইনের যে তার সেটাও আছে। তো তার পাশেই আমি এই যে একটা ডিআইওয়াই করেছিলাম আমি নিজের হাতে, এই ফ্লাওয়ার ভাসটা। তো এই হ্যাঙ্গিংটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর তার পাশেই আমি আমার যে রেকটা আছে হাঁড়ি পাতিল রাখার জন্য সেটা রেখে দিয়েছি। সেই রেকের উপরেই আমি এই তো আমার সব সময় ব্যবহারের যে গ্লাস মগ থাকে সেইগুলো আমি এর উপরে সাজিয়ে রেখেছি। আর তার পাশে এই তো খাবার সময় যে আমরা প্লেট ব্যবহার করি, যেহেতু আমরা বাসায় 3 জন, এখানে 3টা প্লেট আছে। যেহেতু আমরা বাসায় 3 জন, তাই আমি বেশি প্লেট এখানে বের করে রেখে দেই না, কারণ যদি বেশি বের করে রেখে দেওয়া হয় তাহলে ঝামেলা মনে হয়, এটা পরে ধোয়ারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখানে আমি প্লেটগুলো এইভাবে রেখেছি, আর কিছু নাস্তার প্লেটও রেখেছি যেটা সব সময় লাগবে। আর এই তো আমার এই রেকটা একদম পুরনো হয়ে গিয়েছে, তারপরও এটা আপনাদের দেখিয়ে দিলাম, কারণ এর মধ্যে কিন্তু অনেক স্মৃতি আছে। আমার বিয়ের পরে এটা কেনা, আজ প্রায় 11 বছর হয়ে গেল এই রেকটা। তো এটার প্রতি একটা অন্যরকম মায়াও কাজ করে। তো ভাবছি নতুন একটা কিনে নিব, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা যে ফেলে দিব সেটাও মন চাচ্ছে না। আর সেই রেকের পাশে আমার এরকম 2টা তাক আছে, এখানে আমি এই তো একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছিলাম, আর এই তো এখানে একটা মানি প্লান্ট রেখেছি। আর এর যে নিচেই সেখানে একটা হাউস আছে, এটা কিন্তু সব জায়গায় দেখি যে বেসিনের নিচেই থাকে। তো আমার এই বাসায় এটা আলাদা করে একটা হাউস দেওয়া আছে, তার পাশে আমি এখানে একটা বিন রেখেছি। আর তার উপরে এই তো এখানে আমি একটা ছিকা রেখেছি, তার মধ্যে একটা কলসি রেখেছি, সেখানে ভাবছি একটা মানি প্লান্টে দিয়ে দিব। আর তার পাশে আমার এই তো চুলার সাইড দিয়ে আমি এইভাবে একটু আর্টিফিশিয়াল লিপ দিয়ে দিয়েছি। এখানে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে, সেজন্য আমি এটা দিয়ে রেখেছি। আর এই স্পুনটা আমি নিজের হাতে ডিআইওয়াই করেছি। আমার গত ব্লগ আপনারা যারা দেখেছেন বা আমাকে যারা ফলো করেছেন তারা তো অবশ্যই জানেন আমি কি কি ডিআইওয়াই করেছিলাম, আমার কিচেনটাকে যেভাবে সাজিয়েছি। এর আগের ব্লগে আপনারা অবশ্যই দেখেছেন। আর তার পাশে আমি এই তো আরেকটা এখানে শিকার মধ্যে গাছ রেখেছি, মাত্র এটা লাগিয়েছি, এখনও বড় হয়নি। আমি এই অর্গানাইজারটা এখানে দিয়েছি, আর এই অর্গানাইজারটা আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। এটা এখানে নানান রকম জার দিয়ে সেটাকে আমি সাজিয়েছি। একটা সংসারে অনেক কিছু লাগে, তার জন্য অনেক ধৈর্য সহকারে আমাদের চলতে হয়। তাছাড়া একটা জিনিস কিন্তু খুব সহজে আমরা পাই না, কারণ সেখানে অনেক হিসাব থাকে, অনেক কিছুই থাকে, সেটা আমরা সবাই বুঝি। আর এই সব জিনিস কিন্তু আমি একদিনেই করতে পারিনি, অল্প অল্প করে আমাকে করতে হয়েছে। এই তো, আর আমার যে এই কাউন্টার টপটা তার নিচেই, বেসিনের নিচে কিন্তু এরকম একটা তাক আছে, সেখানে আমি রেগুলার যেগুলো ইউজ করি, যেমন ফ্রাই প্যান আছে, এখানে প্রেসার কুকার, তো সবগুলোই আমি এখানে সাজিয়ে রেখেছি, ধুয়ে তারপর এইভাবে রেখে দেই। যখন আমি রান্না করি তখন এখান থেকে নিয়ে নিই, খুব সহজ হয়ে যায় আমার। আর এই তাকটা থাকাতে খুবই সহজ হয়েছে, বাড়তি যে জিনিস থাকে সেগুলো আমি এর উপরে রেখে দিতে পারি। তো আমার বেসিনের এই ডান পাশের উপরে আরও 2টা বড় বড় তাক আছে, সেটাকেও আমি সুন্দর করে অর্গানাইজ করেছি। এখানে আমি একটা টি স্টেশন বানিয়েছি, এর আগেও কিন্তু আপনারা দেখেছেন। তো এই টি স্টেশনে আমি এরকম একটা অর্গানাইজার দিয়ে সেট করে নিয়েছি। আর তার পাশে আমার যে মশলার জার আছে, আমি এই জারটাতে সুন্দর করে আমি মশলাগুলো সব রেখে দিয়েছি।
এখানে হলুদ, জিরা আর আমার দারচিনি, এলাচ এসব আমি রেখেছি। তার উপরে এই তো কিচেন আমি একটা ওয়ালবোর্ড করেছিলাম, এটাও আমি নিজের হাতে DIY করেছি। তো এই ওয়ালবোর্ডটা আমি কিন্তু বেশ আগেই করেছিলাম। এখানে আমি এটা দিয়ে দিয়েছি। তার পাশে আমি কিছু কাপ রেখেছি, গ্লাস রেখেছি আর সেই টিপট রেখেছি আর কিছু জিনিস রেখেছি যেগুলো আমার হাতের কাছে থাকলে আমার কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। সংসার করতে গেলে আমাদের অনেক কিছুই লাগে, অনেক কিছুই প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আমরা খুব সহজে কিনে নিতে পারি না। সংসারে অন্যান্য খরচ থাকে, তারপর সব কিছু মেনটেন করে আমাকে সেই শখের জিনিসগুলো কিনতে হয়। তো সেইভাবে আমি আস্তে আস্তে করে আমি আমার শখের জিনিসগুলো কিনেছি আর সেই শখের জিনিসগুলো দিয়ে আমি আমার কিচেনটাকে মনের মতো করে সাজিয়েছি। তারপরও আমার বেশ কিছু আরও জিনিস আছে, সেগুলো আর এখানে দেওয়া হয়নি। আমার যে নিচের তাকটা আছে সেটা তো আমি সুন্দর করে একটা টি স্টেশন বানিয়েছি। তার উপরে যে তাকটা আছে সেটাতে আমি আমার যে বাড়তি আরও জার আছে সেগুলো রেখেছি আর টুকটাক যেগুলা বাড়তি থাকে না মশলা সেগুলো আমি ওখানে রেখেছি। আর তার নিচের যে তাক আছে এখানে এই তো আমি আমার এই ব্লেন্ডারটা রেখেছি। এই ব্লেন্ডারটা আমার খুবই পছন্দের, কারণ বিয়ের পরে আমাকে আমার বড় বোন এটা গিফট করেছিলেন। সেই এখনও ভালোই আছে, একদম নষ্ট হয়নি। তো এটার মধ্যে অনেক স্মৃতি আছে, যেগুলো আগের জিনিস সেগুলো তো স্মৃতি থাকবেই, কারণ বিয়ের পরে কিন্তু আমাদের অল্প অল্প জিনিস দিয়ে ছোট ছোট কিছু জিনিস দিয়ে আমাদের সংসারটা শুরু হয় আর সেই জিনিসগুলাই কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকে। অনেক সময় যেগুলো নষ্ট হয়ে যায় তারপরেও ফেলে দিতে ইচ্ছা করে না, যে আমি তো এটা বিয়ের পরে এটা পেয়েছিলাম। তারপর তার মধ্যে কিন্তু একটা অন্যরকম মায়া থাকে। তো যাই হোক, এই তো এর পাশে আমি যে আমার আগের অর্গানাইজারটা আছে সেটা রেখেছি আর এখানেও আমি একটা গাছ রেখেছি। তো এই গাছগুলো আমি নতুন লাগিয়েছি, এখনও বড় হয়নি। আমি এইখানে 3টা স্পুন হোল্ডার রেখেছি আর সেখানে আমার প্রয়োজনীয় যে স্পুন আছে সেগুলো রেখেছি। তো আমার কিচেনটা তো আমি আমার মনের মতো করে সাজিয়েছি। এইভাবে সাজাতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যখন আমি কোনো কাজ করতে যাই দেখা যায় সব কিছু হাতের কাছে থাকলে আমি সহজেই নিতে পারি। অনেক দিন থেকেই ভাবছি আপনাদের সঙ্গে আমার কিচেন ট্যুরটা শেয়ার করব, সেইভাবে সময় সুযোগ কিছুই হচ্ছিল না। আমার খুবই ভালো লাগছে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।